এটার ভিতরে কি জিনিস দিল এইভাবে আগুন ধরে গেল? এইভাবে কেনই আগুন ধরাইলাম, কি করব সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। যেদের পুকুর থেকে ধরে যদি এত বড় বড় মাছ এইভাবে বারবিকিউ করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে থাকলে ঘর জামাই হতে হয় না। দেখেন বাইক থেকে তেল নিয়ে আবার ভালোভাবে বাইকটাকে লাগিয়ে ফেলবে, এটা দিয়ে আগুন ধরাবে, কারণ কোনোভাবেই মাটির ভিতরে আগুন ধরতেছিল না। তো এখন শীতকালে বললাম মাটি ঠান্ডা থাকে, সেই ভিজে একদমই স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, যার কারণে কোনোভাবে আগুন ধরছিল না। তার জন্য বাইক থেকে তেল বের করে কিভাবে আগুন ধরিয়ে ফেলছে। প্রথমে ভাবছিলাম কেন এরকম করছে, এখন দেখি ম্যাজিকটা। এ ভাই, মানুষের মাথায় এত বুদ্ধি। যাই হোক, মাছ বারবিকিউর জন্য এখানে এই কাঠগুলো একদমই পুড়িয়ে কয়লা বের করবে, আর এইদিকে দেখেন মাছগুলো কেটে খুব সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছে। কাজের ভিতরে তো আপনার ভাইয়া একদমই ওস্তাদ বারবিকিউ করার মধ্যে, সেই স্বাদ করে সে বারবিকিউ করে। তো এখন সবগুলো মশলা বললাম একে একে ঢেলে নিচ্ছে, আর তার হাতে বললাম জাদু আছে, একবার যে খাবে সে একদম পুরো ফ্যান হয়ে যাবে তার বারবিকিউর। এই হোক, ভালোভাবে সবগুলো মশলা দিয়ে এখন বললাম সরিষার তেল দিয়ে দিবে। বারবিকিউ তো সবাই করতে পারে, কিন্তু সবার হাতে বললাম একদমই মজা হয় না। এই হোক, শীতকাল আসলে বললাম এই জিনিসটা না করলে একদমই ভালো লাগে না। বললাম গ্রামের দিকে করতে অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময় প্রতি বছরই আমরা আমাদের বাড়িতে গিয়ে এই বারবিকিউটা করি। সবাই বললাম অনেক বেশি আমরা এনজয় করি। এদিকে মাছগুলোর মাঝখানে ভালোভাবে কেচে নিচ্ছে যাতে ভালোভাবে মশলা ঢুকে। এই মশলার ভিতরে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে রাখছে আপনাদের ভাইয়া। মাছ বারবিকিউর আসল স্বাদটা বা যে কোনো বারবিকিউর আসল স্বাদ হলো ম্যারিনেটের ভিতরে। বললাম আমরা অনেক বেশি মজাও করছিলাম। মাছটা ম্যারিনেট করতে দিয়ে এখন কয়লাগুলো একদমই খুব ভালোভাবে পুড়ে ফেলেছে। বললাম ভালোভাবে কয়লাগুলোও হয়ে গিয়েছে, আর ম্যারিনেট করা মাছগুলো খুব সুন্দরভাবে মশলার ভিতরে ডুবে টই টুম্বুর হয়ে আছে। এখন এগুলোকে খুব সুন্দরভাবে একটা জালের ভিতরে দিয়ে, আর এই দিকে দেখেন পুকুরের মাছগুলো কত বড়। এইগুলো বললাম তারা সবাই মিলে সারা দিন দিয়ে মেরেছে, আর এগুলো না আরো বারবিকিউ মাছ ছিল। আমরা একটা আইডিয়া করে সবাই নিয়েছি। দেখেন কয়লাগুলো একদমই খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এগুলো দেখার পরেই বললাম অনেক বেশি লোভনীয় লাগছে। ঠিক মাছগুলো বারবিকিউতে দিয়ে এইখানে তো গান গাচ্ছিল আপনাদের ভাইয়া, আর আমি আর আমার ভাইয়ের বউ ওইখানে রুটি বলতে চাচ্ছি পরোটা বানাবো। আমি আবার একটু দুষ্টামি করছিলাম ওদের সাথে, অনেক মজা করতে হবে। এইদিকে তো আমার মেয়ে আবার কান্নাকাটি করছিল যে সেও রুটি বানাবে, তো আমি ওকে আবার শিখাচ্ছিলাম। আসলে ছোটবেলা আমিও এরকম আমার মায়ের কাছে অনেক কিছু বায়না ধরতাম, আমিও করব। ওই রকমই আমার মেয়েটাও বললাম এখন বায়না ধরে। যাই হোক, অনেকগুলো বললাম রুটি আমি বানাচ্ছিলাম, আমি বেলে দিচ্ছিলাম, আর আমার ভাইয়ের বউ ওখানে বসে বসে ভাত ছিল। গ্রামে আসলে সবাইকে নিয়ে এইরকম মজা করতে অনেক ভালো লাগে। এইদিকে এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠে মশলা লাগাচ্ছিল। পরে আমি আপনাদের ভাইয়াকে বলছি আমাকে দাও, আমি লাগিয়ে দিই তোমাদেরকে মশলাগুলো খুব সুন্দরভাবে। আমার কাছে তো এইরকম কাজগুলো করতে এত বেশি ভালো লাগে। দেখেন মাছের কালার গুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেয়ে মনে হচ্ছে অনেক ইয়ামি হবে। তারপরে ওইদিকে আমিও আবার পরোটা ভাজতে বসে পড়েছি। দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। লার্কির চুলার রান্না বললাম সেই স্বাদ। বিশেষ করে আমি আমাদের বাড়িতে গেলে এই লার্কির চুলার রান্নাটাই বেশি খাই। দিকে বারবিকিউ বললাম এক টিপ হয়ে গিয়েছে, আর এইদিকে গরম গরম করে সবাইকে সার্ভ করছিল ওয়ান টাইম প্লেটে। আর আমি আর আমার ভাইয়ের বউ ঘর থেকে প্লেট নিয়ে মাছের ভিতরে লেবু দিয়ে দিচ্ছে, আর একটু গ্রেভি করেছিল ঝাল ঝাল। পরোটা দিয়ে খেতে যে সেই স্বাদ হবে দেখেই মনে হচ্ছে। তো আপনারা কারা কারা এরকম শীতের দিনে এরকম এনজয় করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, বারবিকিউটা বললাম অনেক বেশি মজা হয়েছিল, আর আমি তো একটু দুষ্টামি করছিলাম। সবসময় এরকম দুষ্টামি করতে ভালো লাগে। আমার জামাই বানাইছে, মজা না হয়ে কই যাবো বলেন তো। পরোটাগুলো নিজের হাত দিয়ে আমি বানিয়েছি, মজা না হয়ে কোনো উপায় নাই। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তাহলে বললাম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লেগেছে আমাদের ভিডিওটা।